তো এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের কালেক্টরি অফিস। নিরামিষ সবজি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, ব্যাস সুন্দর খাবার। তো এসে গেছি পান্থতীর্থ হোটেল। তো দেখি কটা বাজে বাড়ি থেকে যেতে যেতে। বাড়ি থেকে বারবার করে ফোন করছে, মা একবার ফোন করছে, বাবু একবার ফোন করছে। তুমি আমাকে বলোনি কেন? হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় এই সুন্দর ফুলটা দেখে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে আর পারলাম না, তো ভাবলাম যে চলো স্টার্টিং করা যাক ব্লগটা আজকের। দেখো, এটা হচ্ছে লক্ষ্মী জবা। ফুলগুলো একদমই ছোট্ট ছোট্ট, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা পুরোপুরি ফোটেনি, আর এটা পুরো ফুটে গেল। এই একটা এত সুন্দর লাগছে, এদিক থেকে দেখাই, সূর্যটা লাগছে না, দেখেছ? দারুণ লাগছে না? লক্ষ্মী জবা এটা। তো গাছটা একটু দুর্বল হয়ে গেছে, গাছটাকে একটু ঠেকনা ঠেকনা দিতে হবে। দারুণ সুন্দর। আর গোলাপ গাছের গোলাপগুলোও কিন্তু অনেকটা সেদিনকে যতগুলো দেখেছি তার থেকে বেশি ফুটে গেছে। অ্যাকচুয়ালি মার হচ্ছে গিয়ে ফুল তোলা হয়ে গেছে। তো জবা আরেকটা গাছ রয়েছে, ওটা যা জবা ছিল সব তুলে নিয়েছে। ওই জবা ফুলটা তোলে না মা পুজোর জন্য। যাই হোক, প্রচুর এখনো আছে। ওরে বাপরে, দেখো লাল টকটকে যে পঞ্চ পঞ্চ জবা না কি বলে, সেই জবা। এইগুলো, ও এই জবা ফুলগুলো তোলনি মা? এই ফুলগুলো তোলনি নাকি? দেখো একদম কড়া কালার, মানে খয়েরি কালার। এই দেখো অনেকগুলো ফুল আছে এই গাছটা। এটা পঞ্চজবা। এই যে কি সুন্দর ফুল। হ্যাঁ, মানে এত ফুল দরকার পড়ে না, সেই জন্য আর তোলেও না। প্রচুর আছে, প্রচুর, সারা গাছে ভর্তি। তো আমি এখন যাচ্ছি বাজারে অ্যাকচুয়ালি। তো বাজারে যাওয়ার সময় ওই লক্ষ্মী জবাটা চোখে পড়লো অনেকদিন পরে। কাঁচা লঙ্কা আর সবজি আনতে হবে কিছু। কালকে তো এই জায়গাটা আমি বাবু দুজনে মিলে কিছুটা করে রেখেছিলাম। তো আজকে আবার বাবু আরও কিছু ইট আনছে, যাতে করে এই জায়গাটা এই বাকি রয়েছে, জায়গাগুলো পুরো কমপ্লিট করে তারপরে ঢালাই হাত দিতে হবে। আজকে আর হবে না মনে হয় কি আজকে তো হবেই না, কারণ আজকে আমার অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। তো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে সবই। ভীষণ জরুরি কাজ। তো আমাকে আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়েছে প্রথম কথা। তারপরে রানাঘাট কোর্টে যাওয়ার দরকার আছে, তো অ্যাডভোকেট আসছে হাইকোর্ট থেকে, আর এদিকে সঙ্গীতা দিয়েও আসছে। তো আজকে বাজারে এনেছি উচ্ছে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে এই যে আর মাছ। একটা আর মাছ নিলাম। একটা আর মাছ ছিল, তো আর মাছ ছিল বাজারে, তো সেটা একটা মাছ অল্প করেই নিলাম আজকে। যেহেতু কালকে আবার শনিবার, বেশি মাছ আনলে বেঁচে গেলে মুশকিল হয়ে যায়, ফ্রিজে রেখে দিতে হবে। রেখে দিয়ে পরের দিন সোমবারে আবার খাওয়ার ডেট। তো সেই জন্য গ্যাস জ্বালানো হয়েছে তোমার? থাকবে? গ্যাস জ্বালানো রয়েছে। দাঁত মাজার পাল্লা চলছে এখন, দাঁত মাজার পালা চলছে। এবার জোর যার মুলুক তার সেরকম হবে এখন।
ফ্যান চালিয়ে দাঁত মাজবো। ভাবো, বাবু একটু কাজে গেছিলো, ব্যাস কিষান এখন ঘুমের থেকে উঠলো। মা রান্না করছে, আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত। চলছে আর কি, সকালবেলা উঠে যার যার কাজে শেষে আর কি ব্যস্ত। বাবু ওই সামনে ওই ইটের ওই জায়গাটা ঠিকঠাক করছে, ঢালাই করতে হবে সেই জন্য। আর এইদিকে কিষানও ঘুমের থেকে উঠেছে, ওকে আবার ধরার জন্য মা তো রান্না বান্না বন্ধ দিয়ে কতক্ষণ ওকে নিয়ে ঘোরাঘুরি করলো। এখন বাবু এসেছে, মা আবার রান্না করতে গেল। আর আমার কাজ তো টাইম মতন করতেই হবে, তো সেই কারণে আমি আর খুব একটা টাইম দিতে পারছি না। আমার কাজের মাঝখানে আবার এসে আমার সাথে একটু আড্ডাই আর কি মেরে যাচ্ছে। তুমি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর এখন বেরোতে হবে, যেতে হবে রানাঘাট কোর্টে। আর রানাঘাট কোর্টের থেকে তারপরে আবার কৃষ্ণনগরে যাওয়ার একটু কাজ আছে। তো যাই হোক, বেরোই তাড়াহুড়ো করে, কারণ 10টার মধ্যে রানাঘাটে ঢুকতে বলেছে। আমার এখনই 9:45 বেজে গেল, 10টায় তো ঢুকতে পারবোই না। কৃষাণু বাবা, আমি একটু রানাঘাটে যাচ্ছি, ঠিক আছে? বলে গেলাম কিন্তু পরে বলতে পারবো না, ঠিক আছে? বুঝতে পেরেছ? তোমার জন্য খাবার আনবো কিছু, খাবার আনবো কিছু? আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আসবো, ঠিক আছে? বলে গেলাম, ঠিক আছে? নাহলে চিন্তা করে একটু পরপরই জিজ্ঞেস করবে, বাবা তোতায় গেল, তোতায় গেল বাবা? আসছি না, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আস্তে আস্তে হয়তো সন্ধে হয়ে যাবে। আমার এই বেলটালা ছোটটা কোথায়? তো কোর্ট চত্বরে এসে গেছি, আর আমার অ্যাডভোকেট উনিও এসে গেছেন। তো চলো কাজ সারি, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ফোন থেকে বের করা আপনার নাম সব জায়গায় আছে, আবার মাঝে মাঝে বাপরে, দিদি যেখানে থাকে সেখানে মোটামুটি সেলফি ছবি তোলা হবে না, সেটা হতে পারে কখনো? বাহ, রানাঘাট কোর্টের কাজ শেষ করে এখন ফিরছি। দিদিরা বেরিয়ে গেছে বাইক গাড়িতে করে, আমি এখন বাইক নিই। বাইক এখানে রাখা আছে, চলো বেরোই। তো এসে গেছি কালেক্টরিতে। কালেক্টরি অফিসে ডিএম বসেন, তো ডিএমের সাথে দেখা করতে হবে। আর সঙ্গীতাদিও আছেন সঙ্গে। তো সঙ্গীতাদি এখনও পৌঁছায়নি রানাঘাট থেকে। রানাঘাট থেকে দুজনেই বেরিয়েছি, আমি বাইক নিয়ে এসেছি, আর সঙ্গীতাদি তো গাড়িতে এসে। তো যাই হোক, সঙ্গীতাদির জন্য ওয়েট করছি, আসলে তারপরে যাব। 3টের সময় টাইম নাও, এখন তো 3টে বাজেও নি অ্যাকচুয়ালি। তো ওয়েট করছি, দেখি দিদি কখন আসে। বাইক নিয়ে তো তাড়াতাড়ি বেরিয়ে এসছি, একটু দেরি করতে। তো কালেক্টরের অফিসের ঢুকেছিলাম, আর সব কাজ মিটলো। দিদি ভেতরেই আছে ম্যাজিস্ট্রেটে। তো ভেতরে অন্যান্য সব কাজ আছে দিদি, সেগুলো মিটিয়ে তারপরে আসবেন। আর আমি এখনও পর্যন্ত লাঞ্চ করিনি, তো সেই জন্য দেখি দিদি আসুক। আমার তো কাজ হয়ে গেছে, বেরিয়ে যাব, বাড়ি গিয়ে লাঞ্চ করে নেব। টাইম এখন কটা বাজে? এখন 3টে বাজে। যাই হোক, এখন আমার টাইম হয়নি, 4টে পর্যন্ত টাইম আছে, তো তার মধ্যে বাড়ি চলেই যাবে। তো এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের কালেক্টরি অফিস। তো এখানে আমাদের যখন তখন আসতে হয় অনেক কাজের জন্য, গাড়ির জন্য, গাড়ির নাম ট্রান্সফার থেকে শুরু করে প্রত্যেকটা কাজের জন্য এখানেই আসতে হয়। তো এসে গেছি পান্থতীর্থ হোটেল। তো এখানেই ভাবছি খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নেবো। অনেক পুরনো, অনেকেই হয়তো নাম জানে, কৃষ্ণনগরের পান্থতীর্থ হোটেল।
তো এখানেই একটু খাওয়া দাওয়া করবো, আর গরমের মধ্যে বেশি উল্টোপাল্টা তেল মশলা বেশি খাবো না, সেই কারণেই একদম নর্মাল ভাতের হোটেলে চলে এসেছি। কৃষ্ণনগরের নাম করাই প্রান্ত তীর্থ হোটেল, তো সেখানেই এসেছি। আর একটু প্লেন মাছ ভাত ডাল, ভাত ডাল সবজি আর চারা পোনা বললাম। হচ্ছে চারা পোনা মাছ, আর টক ডাল, সাথে শুক্তো, এটা শুক্তো, আর একটা নিরামিষ সবজি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, ব্যাস সুন্দর খাবার দুপুরবেলা গরমের মধ্যে। তো শেষ পাতে আমের চাটনি, দারুণ দারুণ। তো এটাই উপকার হবে গরমের মধ্যে। গাড়ি নিয়ে আসলাম একটু বাজাজের শোরুমে কৃষ্ণনগর। কৃষ্ণনগর এসেছি যখন, গাড়ির একটু প্রবলেম রয়েছে, সেটা একটা জিনিস পার্ট চেঞ্জ করতে হবে, সেটা বাইরে কোথাও পাওয়া যাচ্ছে না, তো এটা নিয়ে নিলাম। আর সময় নেই যে গাড়িটা শোরুমে দেবো, তো সেই কারণে নিয়ে নিলাম। বাড়িতে পাড়ায় যে দোকান আছে সেখান থেকে চেঞ্জ করিয়ে নেব। একটা এই ক্লাচের এটা একটু বেঁকে গেছে, যার জন্য পুরো চেঞ্জ করতে হবে এটাকে। চলো এবারে যাই, আর একটু কাজ আছে, সেটা শেষ করে বাড়ির দিকে ফিরবো এবার। এইসব কাজগুলোর জন্য আলাদা করে আর আসা হয় না, অন্য কোনো কাজ থাকলে তখন এসে একবারে সব মিটিয়ে নিয়ে যাওয়া হয়, একবারে সব মিটিয়ে নিয়ে যাওয়া হয়। এলাম যখন এই কাজগুলো টুকটাক কাজ সব করে নিলাম। কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো গাড়ির কাজটাও করিয়ে নিয়ে যাবো একবারে ভাবছি। আর এই যে রাজবাড়ির সামনে এই রাজবাড়ির গেট, আর ভেতরেই রাজবাড়ি রয়েছে। তো চলে এসেছি বাতকুলায়, আর বাতকুলার থেকে একবারে কাজটা কমপ্লিট করে তবেই যাবো ভাবছি, যেহেতু বেরিয়েছি। আবার কখন আসবো কবে আসবো তার ঠিক নেই, সেই কারণে তো বেরিয়েছি সেই সকালে। এখন 7:30 বেজে গেল, এখনো পর্যন্ত বাড়ি ঢুকতে পারলাম না। গাড়ি এখন কাজ শেষ হয়েছে, তখন বেরোবো। তো দেখি কটা বাজে বাড়িতে যেতে যেতে। বাড়ি থেকে বারবার করে ফোন করছে, মা একবার ফোন করছে, বাবু একবার ফোন করছে, আর কিষাণের তো আছেই, বাবা কোথায় গেল কোথায় গেল। যাই হোক, এখন বাড়ির দিকে যাবো, হয়ে গেছে কাজ। মানে এত খাটাখাটনি গেল আজকে, আর গরমও পড়েছে প্রচণ্ড আজকে। তো আমি এখন রয়েছি গাংনিতে, বাতকুল্লা। তো গাড়ি রেডি হয়ে গেছে, এখন বেরোবো। ও বাবা, তোমাকে কিন্তু আমি আজকে বলে গেছিলাম, জানো তো, মনে আছে তো? তুমি আমাকে বলোনি কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে পুজো দিয়ে খোলো নিস। হ্যাঁ দেখেছি আমি। এ দেখো তোমার জন্য কি কি এনেছি, আরো একটা জিনিস এনেছি। চলো আগে ঘরে চলো, তারপর দেখাচ্ছি। চলো, হ্যাঁ চলো চলো চলো। এই দেখো, এই যে তোমার জন্য জামা এনেছি, দেখো ভালো হয়েছে, দেখো তো জামাটা কেমন হয়েছে, দেখো তো ভালো হয়েছে। আরো একটা আছে, আরো একটা আছে, দেখো ঠান্ডাটা দাও। লাইট কালার পেলাম না, এই লাল একটা ব্লু নেভি ব্লু। ভালো হয়েছে? ওরকম করছো কেন তাহলে? আর একটা জিনিস এনেছি, দেখবা আর একটা জিনিস এনেছি, এই দেখো, এই দেখো
এই যে তুমি ভালো খাও, আমি জানি তো। ভালো খাও না বলো? কোনটা কোনটা হবে? ও মাজাতেই হবে, তাহলে দাও, ওইটা আমি খেয়ে নিই। তুমি খাওয়া নাই তো ওটা? এইটা ভালো পাকবা, ওই মাজা ভালো না, মাজার থেকে এটা ভালো। ওইটা খাও তুমি। খুলতে পারছো না? বাপ রে কি যে গরম, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। তো যাই হোক, এসছি অনেক খাটাখাটনি করে। এবার ওই যে রান্নাঘরে গেছে নাতি আর ঠাম্মি, দুজনে মিলে এবার সেবা যত্ন হবে আমার। হ্যাঁ, দুজনে মিলে সেবা যত্ন করবে। দেখো কি কি আনতে গেছে। আসার সাথে সাথে বাবা আসো বসো, জামা খোলো, গরম লাগছে, ঘেমে গেছো, জল দেয়, গেছে সব কি আনতে, কি জানি, দেখি কি কি দেয়। ও শুধু গোলকন্ডের চাটনি, কি এনেছে এটা? এটা জল। তুমি ঘেমে গেছো বলে জল এনেছি। কিষানু, আমি ঘেমে গেছি সেই জন্য কিষানু জল এনে দিয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। ঠিক আছে, ঠাম্মি গ্লুকন্ডি আনতে গেছে, কিষানু জল এনে দিয়েছে, আমি ঘেমে গেছি না বলো। ঠিক আছে ঠিক আছে, ঠাম্মি নিয়ে এসছে গ্লুকন্ডি। বাবা এটা খাও, এটা পরে খাও, ওইটা খাও। ওইটা ভালো, ওইটা ভালো। কেমন খেতে তাই বলো? ভালো খেতে। স্কুলে গেছিলে আজকে? সুতরে ধ্যান ওই করেছে না, টাকাই নেই। আজকে তো রাত্রি, তাহলে কিভাবে স্কুলে যাবে? সকালে গেছিলে? রাত রাত কত হয়েছে জানো? 11টা বাজে, এখনো ঘুম ঘুম আসছে না চোখে। তো যাই হোক, স্নান করে নিয়েছি, দাড়িটাও শেভ করে নিলাম, কারণ এত বিরক্ত লাগছে। একে তো দাড়ি মুখে থাকলে আমার দাড়িগুলো এত শক্ত যে খোঁচা খোঁচা লাগে, বিরক্ত লাগে। তারপরে ওই ঘেমে টেমে এসে এই গরমের মধ্যে কষ্ট করে এত কষ্ট হয়েছে কি বলবো। তো দাড়িটা না কাটা পর্যন্ত একদম শান্তি পাচ্ছি না, এখন মনে হচ্ছে যেন স্বর্গে আছে। মোটরসাইকেল চালাই যা। স্বর্গের কোথায় শিখি সেগুলো তুই? আর এটা কাজের জিনিস বাবা। তো যাই হোক, এখন একটু শান্তি লাগছে স্নান করার পরে, দাড়ি টাড়ি কাটার পরে। আর হ্যাঁ, কৃষ্ণনগর থেকে আসার সময় এই যে কিষানুর দুটো গেঞ্জি নিয়েছি, একটা লাল কালারের, একটা ব্লু কালারের। হালকা কালার পেলাম না, মানে গরমের মধ্যে জানি না, হালকা সাদা কালার ভালো। যাই হোক, এই হাত কাটা গেঞ্জি এনেছি দুটো। আর এই যে দুটো যে বাথরুমে রাখবার জন্য, বেসিনের পাশে রাখবার জন্য আর কি, তিনটে তিনটে 100 টাকা। আর এটাই স্মার্ট বাজার থেকে, স্মার্ট বাজার। যাই হোক, এটা নিয়েছে। আর এই যে আমার আমার যে নিচে বাথরুমটা, ওই বাথরুমটা ইয়ে জামা কাপড় রাখবার জন্য ইয়েটা ছিল না, তো এটা নিয়েছি। এটা লাগিয়ে দিতে হবে, নাহলে জামা কাপড় রাখা আছে না বাথরুমে। তো এই কেনাকাটা আর কিষানের জন্য এই খাবার টাবার গুলো এনেছি। আসলে আজকে রাতভর পরে একটু ঠান্ডা লাগছে না? রাত্রেবেলায় স্নান করো বা গা ধো, অন্তত গা ধুয়ে নিলেও রাত্রেবেলা ঘুমটা ঠিকঠাক হয় না। বাবা আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে। তো যাই হোক, আজকে গেছিলাম কোর্টে আর কালেক্টরেটে। তো আমাদের যেসব কাজগুলো ছিল সবগুলো মিটলো, খুব ভালোভাবে মিটেছে। আর এখন একটু শান্তিতে আছি। শান্তিতে বলতে কি, তো যাই হোক, আমাদের মতন আমরা নিজেরা সেফ থাকতে চাই।
কারণ কোনো কিষাণুকে নিয়ে কোনো রকম রিস্কের মধ্যে আমরা যেতেই চাই না। তো সেই কারণে আমাদের জায়গা আমরা ক্লিয়ার একদম পরিষ্কার করে রাখছি, যাতে করে কোনো রিস্কের মধ্যে না আসতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে যা যা করণীয় সব একদম রেডি করে রেখেছি। যদি কেউ মনে করে যে ঠকিয়েছি, তাতে আমাদের কোনো আসে যায় না। আমরা কিষাণুর জন্য ও ঠকতেও রাজি আছি, কারোর হাসির পাত্র হতেও রাজি আছি, কোনো আসে যায় না তাতে। যাই হোক, কাজ ফাজ খুব ভালোভাবে মিটেছে, খুব ভালোভাবে। তবে কোর্টের, তবে এইসব কাজগুলো তো তোমাদের কাছে সঙ্গে ডিটেলস আলোচনা করতে পারবো না, কারণ খুবই গোপনীয় ব্যাপার, বুঝতেই পারছো। আর হ্যাঁ, আমি যদিও একটু বলতে চাই, তাও তোমরা আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছো তারা সবাই আমাকেই বারণ করো যে দরকার নেই, আমাদের শোনার প্রয়োজন নেই, তোমরা এতটাই ভালোবাসো কিষাণুকে। তো সেই কারণেই কারণ দেখো, একটা মানুষের মনে মানে থাকতেই পারে যে কি হলো, কি হচ্ছে না হচ্ছে, একটু জানার ইচ্ছে, এগুলো তো থাকতেই পারে। তবুও তোমরা কিষাণুকে এতটাই ভালোবাসো যে তোমাদের সেই জিনিসটাও মানে আসলেও চেপে রাখো। তো মানে প্রচুর কমেন্টস আসে এরকম। সেদিনকে কি একটা বলেছিলাম, তো সেখানে ম্যাক্সিমাম কমেন্টই দেখছি, সন্দীপ কেন বলছো, এগুলো বলার কোনো প্রয়োজন নেই, আমাদের জানার কোনো দরকার নেই, তুমি কিষাণুকে সেফ রাখো, এটুকু শুনেই আমরা খুশি। তো এই কথাগুলো শুনলে মনে এত খুশি হয়, তোমাদের এই ভালোবাসাগুলো কিষাণুর প্রতি দেখে, সে আর কি বলবো। আর হ্যাঁ, তোমাদের এই ভালোবাসা পেয়ে আমারও যেন আগ্রহটা বাড়ে, যে এই যে কষ্ট করছি, এই রোদ্দুরের মধ্যে দৌড়াদৌড়ি করছি, এত খাটাখাটনি করছি, তাতে একদমই সত্যি গায়ে লাগছে না। তো মনে একটা আনন্দই লাগছে যে কিষাণুর জন্য এত মানুষেরা ভালো চায়, তো সেখানে আমার ছেলে, আমি কেন ওকে এইটুকু করতে পারবো না? তোমরা দূরের থেকে যা ভালোবাসা দিচ্ছ, তো সেটাই ভাবি। আর দৌড়াতে একটুও কষ্ট হয় না, খাটাখাটনি করতে একটুও কষ্ট হয় না। তো হাসি মুখে সব খাটাখাটনি, কষ্ট, দুঃখ সব মেনে নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এটা মুখ মোছে না বাবা। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। চলো, আজকের মতো বাই।